তোমার ভাই, আমি তোমারে বললাম বোন, তুমি রমজান মাস বোন আমার, আল্লাহর দোহাই, রমজান আল্লাহর দেওয়া। রমজানে আল্লাহ বলছে বান্দা এটা আমি আমার সিজন, আল্লাহরও সিজন। এটা কিসের সিজন? আল্লাহ বলে বান্দা এই মাসে না আমি আমার বেশি বান্দারে জাহান্নাম থেকে মুক্তি দেব, এই মাসে আমি জান্নাতি দেব আমার কোটি কোটি বান্দাকে। এজন্য এই মাসটাকে আমি আলাদাভাবে ইবাদত দিয়া সাজাইছি। সিজনে ব্যবসায়ী অতিরিক্ত মাল উঠায়, কাপড় ব্যবসায়ী এখন আরো 40 লাখ টাকার মাল উঠাইছে, কারণ তার এখন সিজন। আল্লাহ তাআলা বলে রমজান আমার বান্দাকে মাফ করার সিজন, জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার সিজন, জান্নাত দেওয়ার সিজন। এই জন্য আমি আল্লাহ রমজানে আরো অতিরিক্ত ইবাদত চাইলাম। গত 11 মাসের ইবাদত তো ছিলই, নতুন করে 1 মাসের রোজা নতুন ইবাদত দিলাম। ইফতার এটাও ইবাদত, সাহারি এটাও ইবাদত, 20 রাকাত তারাবি এটাও ইবাদত, শেষ দশকের ইতিকাফ এটাও ইবাদত, শেষ দশকের বেজর রাত্রি সবে কদরের তালাশ এটাও ইবাদত। আল্লাহ বলে বান্দা অতিরিক্ত আরো ইবাদত দিয়ে রমজানটাকে ইবাদত দিয়ে সাজাইলাম, কোরআন দিয়ে সাজাইলাম, সেজদা দিয়ে সাজাইলাম, নেকি। এবার যদি আল্লাহকে বলে আল্লাহ ইবাদত তো বাড়াইয়া দিলেন, নেকি বাড়াইছেননি, এটা কোন? আল্লাহ বলে হাওয়া বান্দা একটা নফল একটা ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান। এক শুরুর দশক রহমত, মাঝখানের দশক মাগফিরাত, শেষ দশক নাজাত। প্রতিদিন মাফ করব, জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ, শয়তানগুলোকে শেকলে বন্দী। এই সব ব্যবস্থাপনা করে আমি চাই শুধু আমার বান্দা সেজদা দিবে, বন্দিগি করবে, রোজা রাখবে, ইফতার করবে, সাহারি করবে, 20 রাকাত তারাবি পড়বে, মিথ্যা ছাড়বে, চুরি ছাড়বে, ডাকাতি ছাড়বে, জিনা ব্যভিচার ছাড়বে, আর পুরা রমজান প্রতিদিন আমার বান্দা শুধু জান্নাতেই ঢুকবে, জান্নাতেই ঢুকবে, জান্নাতেই। লাআল্লাকুম তাত্তাকুন। এজন্য আল্লাহ বলছে আমি 1 মাসেই কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি আল্লাহ পূর্ববর্তী ইমানদার উম্মতের মতো তোমাদের উপরে রোজা ফরজ করলাম, কষ্ট দেওয়ার জন্য না, ভোকে কষ্ট দেওয়া তোমাদেরকে নয়, বরং আমি আল্লাহ লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি বানানোর জন্য। মুত্তাকি মানেই জান্নাতি, জান্নাতি মানেই মুত্তাকি। অতএব 1 রমজানে আল্লাহ আমাদেরকে জান্নাতি বানাবেন, এই আশায় আল্লাহ আমাদের উপরে রমজান রোজা ফরজ করেছেন। ব্যক্তিগতভাবে মাসুম ভাইকে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা? উনি বলছে না হুজুর, অন্য কোনো উদ্দেশ্য নেই, আল্লাহর জন্যই করা, আখিরাতের আশাতেই করা। অনেক নওজোয়ান ছেলে আলহামদুলিল্লাহ খুব কষ্ট মেহনত মুজাহাদা করতেছে। আমি সবার কাছে অনুরোধ করছি, সবাই যদি আমরা যার যার জায়গায় একটু চুপ হই প্রত্যেকেই, তাইলে ইনশাআল্লাহ কিছুটা সময় আল্লাহর কথা যদি মনোযোগ দিয়ে শুনি সকলের উপকার হবে। ওই হুল্লুল করলাম, হাঙ্গামা করলাম, তুফান তাফান করলাম, বিনিময়ে নিজের জন্য কিছুই গ্রহণ করতে পারলাম না, দিলের মধ্যে কলিজার মধ্যে কিছু জমলো না, আখিরাতের কোনো ফিকির আসলো না, তাইলে কি লাভ হলো? এই লক্ষ লক্ষ টাকা খরচের মাকসাদ। কোরআনুল কারীমের মধ্যে আছে নবীগণ মানুষকে যখন আল্লাহর দিকে ডাকতেন তখন ওনারা এটা বলতেন, ইন উরিদু ইল্লাল ইসলাহা মাসতাতা'তু। সমস্ত নবীগণ এটা বলতেন যে হে আমার জাতি, দিবানিশি তোমাদের আল্লাহর দিকে ডেকে আমার একটাই উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নয়, শুধুই ইসলাহ, তোমাদের সংশোধন, তোমাদের জিন্দেগির পরিবর্তন। মাসতাতা'তু, আমার সাধ্যের সবটুকু দিয়ে। তাহলে প্রত্যেক নবী তার সাধ্যের সবটুকু দিয়ে চাইতেন উম্মতের পরিবর্তন, ইসলাহ, সংশোধন। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছে বলছেন যে সাহাবীরা, আমার এক এক উম্মতের প্রত্যেকটা ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য
আমি রাসূলের ফিকিরটা এমন যে ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম, আমি শেষ পর্যন্ত আমার উম্মতের কোমর ধরে কোমরের মধ্যে পেঁচাইয়া ধইরাও আমি চেষ্টা করছি জাহান্নামের আগুন থেকে বাঁচাই। অর্থাৎ সহজ কথা হইল, মনে করেন কেউ যদি কারো হাতে ধরে ফেরাইতে চায় যে ভাই এটা আগুন, তুই যাস না, তুই জ্বলে যাবি, তাইলে সে হয়তো হাত ছাড়াই দিছে, তাই না? কেউ হয়তো কাঁধে যদি হাত দেয় তাহলে তাই না, হয়তো কাঁধের হাতও সরাই দিল, ফেলে দিল, না সে যাবে। কিন্তু কেউ যদি কোমরে জড়াইয়া ধরে বলে না বন্ধু আমি তোকে ওই আগুনে পড়তে দিব না, শক্ত করে জড়াইয়া ধরে কোমরে, এইবার কিন্তু ছুটে যাওয়া কঠিন, কোমরের বাঁধন ছেড়ে দেওয়া কঠিন। অর্থাৎ আমি তোমাকে ফেরাবই, তোমার আমি জাহান্নামের আগুনে পড়তে দিব না, ওই আগুনে ধ্বংস হইতে দেব না। ঠিক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উম্মত আমার দিল চায় যে আমি আমার উম্মতের প্রতিটা সদস্যকে কোমরে ধরে ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাই। অর্থাৎ কোনোভাবেই একজন উম্মত জাহান্নামের আগুনে পড়ুক, আমি এটা চাই। আমাদের দাওয়াত ও তাবলীগের সারা বিশ্ববিখ্যাত মুরব্বী হযরত মাওলানা আহমদ লাট সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, তিনি বলছেন এই কথা যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সমস্ত সাহাবায়ে কেরাম ওনাদের ফিকির কি ছিল, ওনাদের জিন্দেগীর একটা মূল ফিকির ছিল আল্লাহ পাকের এক এক বান্দা কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে, জাহান্নাম থেকে কিভাবে বাঁচবে, জাহান্নাম থেকে কিভাবে বাঁচবে। কুরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা নাফরমানি আর সীমা লঙ্ঘনে একেবারে জাহান্নামের আগুনের কিনারায় পৌঁছে গেছিলাম। মনে করেন এই যে শুভম এখানে চলে আসছে, এবার আর এক ধাক্কা দিলেই এটা পড়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমরা আইয়ামে জাহিলিয়ার এই সমাজ, অন্ধকারাচ্ছন্ন সমাজে যাবতীয় অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, কুফর, শিরিক, আল্লাহর নাফরমানি করতে করতে জাহান্নামের আগুনের পাশে চলে আসছিলাম। আমি আল্লাহ দয়া করে আমার বন্ধুকে পাঠালাম, কোরআন নাযিল করলাম। এই কোরআনের মাধ্যমে, আমার বন্ধুর মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের সেই কিনারা থেকে রক্ষা করে দিলাম, উদ্ধার করে দিলাম। এই জন্য দোস্ত, আমার বন্ধু, আমার ভাই, আমার ফিকির এটা হওয়া চাই, মূল ফিকির এটা। এই ইন্তজাম, প্রতিটা ওয়াজ, প্রতিটা নসিহত, প্রতিটা মাহফিল এর মূল মাকসাদ হওয়া কিভাবে আল্লাহ পাকের এক এক বান্দা জাহান্নাম থেকে বাঁচবে, জাহান্নাম থেকে বাঁচবে। কুরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা নিজে বলছেন, ফাআনযারতুকুম নারান তালাযা। আল্লাহ নিজে বলছেন, বান্দা আমি আল্লাহ তোমাকে প্রজ্বলিত লেলিহান আগুনের শিখা, জাহান্নামের আগুনের ভয় দেখাচ্ছি। আল্লাহ নিজে বলছে, আমি ভয় দেখাচ্ছি বান্দা, খামখেয়ালি করো না, খামখেয়ালি করো না। কুরআনুল কারীমে আল্লাহ বলছে, ফায়াউমা ইদিল লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউযিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ তাআলা বলে, নাফরমান বান্দা মনে রেখো, হাসরের দিন আমি আল্লাহ তোমার এমন শাস্তি দেব, এমন আযাব দেব বান্দা, যেই আযাব জীবনে তোমাকে কেউ কোনোদিন দেয়, যেই শাস্তি তুমি কোনোদিন কল্পনাও করতে পারো নাই, এর চাইতে কঠিনতর শাস্তি আমি আল্লাহ তোমাকে দেব। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ।
আল্লাহ তাআলা বলে, বান্দা আমার ফেরেশতারা হাসরের ময়দানে তোমারে এমন বাধা বাঁধবে, এমন কঠিন শক্ত বাঁধন তোমার জগতে জীবনে কেউ বাঁধে নাই। অতএব আল্লাহ তাআলা নিজে জাহান্নামের ভয় দেখাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জাহান্নামের ভয় দেখাইছে। অতএব এটা মামুলি বিষয় না। যেদিন প্রথম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জাতিকে প্রথম যেদিন আল্লাহর দিকে ডাকছেন, এক সাফা পাহাড়ের টিলার উপরে দাঁড়িয়ে, পাদদেশে দাঁড়িয়ে নবীজি তার বংশের লোকদেরকে ডাকছিলেন। এই প্রথম যেদিন কালেমার দাওয়াত দিয়েছেন, সেদিনই নবীজি বলছেন, ইন্নী নাযীরুন লাকুম বাইনা ইয়াদাই আযাবুন শাদীদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার স্বজনরা, চাচারা, মামারা, হে আমার আত্মীয়, আপনারা বংশধরেরা, শুনেন, আমি আপনাদেরকে ভয় দেখাচ্ছি এক কঠিনতর আযাবের, এক ভীষণ আযাবের ভয় দেখাচ্ছি। এই সেদিন থেকে কথা শুরু করছে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, নবীজি কম্বল গায়ে দিয়ে শুইছে। আল্লাহ বলছে, বন্ধু শুয়ে গেলেন, কম্বল গায়ে দিয়ে শুইলেন বন্ধু। আমার কোটি কোটি বান্দা আল্লাহ চিনে না, আখিরাত চিনে না, বন্দেগী চিনে না, গোলামি চিনে না, অন্ধকারের এক জিন্দেগিতে কাটাচ্ছে, নাফরমানির এক জীবনে হাবুডুবু খাইতেছে। কুম ফাআনজির, কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে, কুম, আরে দোস্ত, ছাড়েন কম্বল, বিছানা ছাড়েন বন্ধু, কুম, দাঁড়ান, আপনি উঠেন, ফাআনজির, আমার বান্দাদেরকে ভয় দেখান, জাহান্নামের ভয় দেখান, কবরের ভয় দেখান। আল্লাহ বলছেন, সেই যে নবী উঠলেন, সেই যে নবী দাঁড়াইলেন, সেই যে নবী দুয়ারে দুয়ারে কালেমার ফেরি করলেন, উম্মতকে ফেরাইবার চেষ্টা করলেন, আর থামলেন না। 23টা বছর পরে আল্লাহর কাছে ফিরে গেলেন। আর এই 23 বছর লাগাতার দাঁড়ে দাঁড়ে, দুয়ারে দুয়ারে, সর্বত্র আল্লাহর দ্বীনের কথা বলছেন। কোনখানে হাটে ঘাটে, মাঠে বাজারে, 1 জন 10 জন, রাতে দিনে, উপরে নিচে, দুয়ারে দুয়ারে, সর্বত্র বলে গেছেন, কেন? আমার উম্মত যেন জাহান্নামে আছে। কোন পদ পদবী, মান, মর্যাদা, ইজ্জত, সম্মানের অপেক্ষা করে নাই, শুধু বলে গেছে, সর্বত্র বলে গেছে। ভাইয়া, এই মোবাইলটা দিয়া সবাই ছবি বারবার ঘুরে ঘুরে উঠাইলে মোবাইল আপনার কি ফায়দা হবে, কি হবে? দয়া করে আপনি শুনেন, এটা যথেষ্ট পরিমাণ রেকর্ড হইতেছে, সবাই মোবাইল এটারে ঘুরাইতেছে অনেক সাথে, বসে বসে মানুষের মাথায় গুলো, এই মানুষের মাথায় গুলো বাইক দিয়ে দেয়, মানুষের মাথা আপনার বিবির নিয়ে দেখাই যে তুমি তোর জীবনে মানুষের মাথা দেখছো না, ঠিক মানে দেখাই ঠিক, মানে কিসের উপরে ঠিক হয়েছে? এজন্য বললাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুয়ারে দুয়ারে ঘুরলেন, দুয়ারে দুয়ারে দুয়ারে, পাথরের আঘাত সয়েও কালেমার দাওয়াত দিয়েছেন। আবু জাহেল, আবু লাহাব খানায় কাবার সীমানা থেকে ধাক্কা দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করে দিয়েছে, তবুও তিনি কালেমার দাওয়াত দিয়েছেন। মানুষকে ফিরাইবার চেষ্টা করছেন, উটের পচা নারী বুড়ি পিঠের উপরে চাপায়া দিছে, তবুও তিনি আবার দাঁড়িয়ে আল্লাহর কথা বলছেন, শুধু বলেই গেছেন সর্বত্র, কবি আরশ পর, কবি ফরশ পর, কবি উনকে দর, কবি দর বদর, গমে আশিকি তেরা শুক্রিয়া, मैं कहां कहां से गुजर गया, कभी रास्तों में तन्हा, कभी हो गुरूद सहरा, मैं जुनू का हम सफर हो, मेरा कोई घर नहीं है। নবী যেন বলতেন, আমার কোনো ঘর নাই, কখনো উপরে কখনো নিচে, কখনো তার কাছে কখনো তার কাছে, কখনো দুয়ারে দুয়ারে। আল্লাহর পথে সমস্ত ব্যথা বেদনা, দুঃখ
যন্ত্রণা, অপমান, লাঞ্ছনা, প্রতিটা আঘাতের বিনিময়ে আল্লাহর নবী বলতেন, মাওলা তোমার শুকরিয়া, তোমার কথা বলতে গিয়েই আঘাত পেয়েছি, তোমার জন্যই রক্ত জড়িয়েছি, তোমার জন্যই লজ্জিত হয়েছি, কমে আশিকি তেরা শুকরিয়া। তোমার ভালোবাসার যত দুঃখ বেদনা সব সইলাম, সব কিছুর জন্য তোমার শুকর, তোমার পথেই বেইজ্জতি। এইভাবে নবীজি দাওয়াত দিয়েছেন। এই জন্য প্রিয় ভাই, আমার প্রথম কথা এটা, আজকের এই বর্ণাঢ্য আয়োজনে আমি দিল থেকে, আমার দিলের তামান্না, ইচ্ছা, আমি বললাম এত সুন্দর, এত বড় সড় আয়োজন, আরো যেন ফিকির সামনের দিনে, মূল ফিকির যেন হয় উম্মতের হেদায়েত, মূল ফিকির যেন হয় কওম মিল্লাতের পরিবর্তন। আমার এই যুবক কিভাবে বদলাবে, আমার এই কিশোর নওজোয়ান কিভাবে ফিরবে, আমার বয়স্ক বাবারা কিভাবে আখিরাতের পুঁজি বাড়াবে, আমার মা বোন কিভাবে পর্দানশীল হবে, আমার এলাকার, আমার পাড়ার, আমার মহল্লার, আমার দেশ, আমার জাতির এই ফিকির আরো কার্যকর কিভাবে করা যায়, আল্লাহ তাআলা যেন প্রিয় ভাই মাসুম ভাইকে এবং তার এই সঙ্গী সাথীদেরকে তৌফিক দান করেন। আমরাও ইনশাআল্লাহ হায়াতে বাঁচলে এর জন্য যত পরামর্শ দিতে হয় আমরা দেব ইনশাআল্লাহ, আমরা সহযোগিতা করব। কিন্তু আমার দিলের কথা হলো এটা, শুধু যেন লৌকিকতা না হয়, প্রদর্শন। লোক হইছে বেড়া, একটা তুফান গেছে, বেড়া একটা তুফান গেছে, না দোস্ত, এটা কোনো বিষয় না। আল্লাহর বান্দাদের দিলের হালাত কি হইছে, মহল্লার ছেলেদের অবস্থা কি হইছে, এটা দেখা উচিত। আমরা কিতাবে পড়ছি, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, এক বড় বুজুর্গ ছিলেন জগৎ বিখ্যাত, তিনি বলতেন, আমরা যখন আমাদের জামানায় জানাজা পড়তাম, তো আমরা জানাজার মাঠে গেলে সকলে এই পরিমাণ কাঁদত, ওই লাশ দেখে, নিজের কবরের ভয়ে, মৃত্যুর ভয়ে। উনি বলেন, আল্লাহর কসম কেউ বলতে পারত না স্বজনটা কার, মানে মূলত লোক মারা গেছে কার, আলাদাভাবে চিহ্নিত করার কোনো কি ছিল না, উপায় ছিল। সবাই কাঁদতেছে, সবাই কাঁদতেছে এক তালে। তো নির্ধারিত কার আত্মীয় এটার বুঝতাম না আমরা। এমন ছিল আমাদের লাশ দেখে আখিরাতের ফিকির। তাইলে দোস্ত, এটা ফিকির হওয়া উচিত, এটা ফিকির হওয়া উচিত। কেমনে বাঁচবে কবর থেকে? আজকে তোমরা অনেক নওজোয়ান, মাশাআল্লাহ, অনেক কিশোর নওজোয়ান বাপ, তোমাদের কাছে অনুরোধ বাপ, আগামীর ইসলাম তোমাদের জন্য অপেক্ষমান, আগামীর কালেমার পতাকা তোমাদের জন্য অপেক্ষমান। সারা পৃথিবীতে আল্লাহর কসম, এটা বর্তমান সময়ের এটাই বিশ্লেষণ যে আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী। সারা পৃথিবীতে আলহামদুলিল্লাহ মজলুমের বিজয় হচ্ছে, জালেমের পরাজয় হচ্ছে। জালেম শুধু পরাজিত না, যেখানেই জালেম হেরে যায় ওইখানেই জালেম ভাইগা যায়, ভাইগা যায়, জাগাত থাকে না, ভাইগা যায়, পলায় যায়। শুধু বাংলাদেশের জালেম পলাইছে 5ই আগস্ট, শুধু এটা না, বরং সিরিয়ার জালেমও 8ই ডিসেম্বর বাশার আল আসাদ নামের জালেমও পলাইছে। হ্যাঁ, এর আগে তিউনিসিয়ার জালেম পলাইছিল, আফগানিস্তানের এক জালেম এই তালেবানের আগে ওরা পলাইছে। বারবার যেখানে জালেম হেরে যায় সেখানে পলায়া যায়। মজলুমের পতাকা, ইমানদারের পতাকা উড়ে। অতএব নওজোয়ান ভাই আমার, বন্ধু আমার, মনে রাখো দোস্ত, মোবাইলের মাধ্যমে জীবনের শেষ সুখ তালাশ কইরো না, মোবাইলের মধ্যেই জীবন শেষ করে দিও না বন্ধু। এই নারী, এই ছবি, এই অশ্লীল দৃশ্য, এই মাতলামির এই জিন্দেগি। প্রিয় নওজোয়ান, তোমরা মুসলমান, একটা চুলের ফ্যাশনের উপরে জীবন শেষ করো না, একটা জামার ডিজাইনের উপরে জীবন শেষ করে দিও না, একটা প্যান্টের ডিজাইনের জন্য জিন্দেগি শেষ করে দিও না, একটা মেয়ের জন্য জীবনের 5টা বছর নষ্ট করে দিও না।
বন্ধু নষ্ট করো না তুমি। তোমার দ্বারা অনেক স্বপ্ন আছে, তোমার নিয়ে অনেক সম্ভাবনা আছে, তোমার নিয়ে অনেক স্বপ্ন আছে। আগামীর পৃথিবীতে তুমি কালেমার পতাকা উড়াবা, আগামীর পৃথিবীতে তুমি ইসলামের পতাকা উড়াবা। আল্লাহর নবীর এমন সাহাবী ছিল, ইসলামের ইতিহাসে এমন মুজাহিদ ছিল, যাদের স্ত্রীরা তাদের বাসর রাতের কোরবানি করে স্বামীরে প্রথম রাতেই মাথায় পাগড়ি বেঁধে যুদ্ধের ময়দানে ছেড়ে দিয়েছে, বলেছে স্বামী যাও আল্লাহর জন্য জান দাও, আর হাসরের ময়দানে তোমার সাথে দেখা হবে, যাও। অতএব দোস্ত আমার, এক নারীর জন্য তুমি না, এক ছবির জন্য তুমি না, এক অশ্লীল দৃশ্যে তুমি হেরে যেও না, হাইরা যাও না, আমি অনুরোধ করছি। এই জন্য যুবক, চরিত্রহীন হইও না, নষ্ট হইও না, আখলাক বরবাদ করো না। আখলাক বরবাদ, যে কপালে সেজদা নাই তুমি পারবা না, যে কপাল যে শরীর পবিত্র না তুমি পারবা না। নারী দেখে, ছবি দেখে, অশ্লীল দৃশ্য দেখে শরীর যদি নাপাক বানিয়ে রাখো, লজ্জাস্থানের সক্ষমতা নষ্ট করে ফেলো, কোমরের শক্তি যৌবনের নষ্ট করে ফেলো, তুমি পারতা না। আগামীর ইসলামের জন্য ডাক আসলে তুমি দাঁড়িয়ে থাকতে পারতা না তখন। এজন্য এখন থেকে প্রস্তুত, এখন থেকেই নামাজি হও, এখন থেকেই চরিত্রবান, এখন থেকেই উত্তম আখলাকওয়ালা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে হিম্মত দান করেন, আল্লাহ তাআলা আমাদের কিশোর নওজওয়ানকে কবুল করে নেন। মুহতারাম হাজিরিন, তাইলে আমি আমার প্রথম কথা শেষ করলাম। আমার প্রথম কথা ছিল এই, আমাদের এই মাহফিল যেন ইনশাআল্লাহ আগামী দিনে আরো ফিকিরমান এর মধ্যে যেন হয়, এবং এই ফিকিরে যে উম্মতের পরিবর্তন, মানুষের সংশোধন, আখিরাতের জিন্দেগি গঠন, এর জন্য আরো কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত, এবং সেটা নেওয়ার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। ঠিক নেই? হ্যাঁ ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। এবার আসেন মুআজ্জাজ হাজিরিন, আমি কোরআনুল কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আর অল্প একটু সময় এইবার এই আয়াতটার উপরে সামান্য কিছু কথা আরজ করতে চাই। সূরা বাকারার কোরআনুল কারীমের দ্বিতীয় সূরা, দ্বিতীয় নম্বর পারা, এই আয়াত 183 নম্বর আয়াত থেকে 187 নম্বর আয়াত, মোট 5টা আয়াত। এই 5টি আয়াতের মূল বক্তব্য হলো মাহে রমজান, রমজান এবং রোজা এই সম্পর্কিত কোরআনের দিক নির্দেশনামূলক বক্তব্য। কোরআনে এই 5টি আয়াত বিশেষ আলোচনা 183 নম্বর থেকে 187, 183, 84, 85, 86, 87 এই 5টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে রমজান রোজা সম্পর্কিত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক পূর্ণাঙ্গ বক্তব্য আল্লাহ তাআলা পেশ করেছেন। তো উচিত হইল যেই ইবাদত এবং আমলের মাস শ্রেষ্ঠতম আমাদের সামনে আসতেছে মাহে রমজান, আমি প্রথম অনুরোধ করি প্রত্যেকে যাদের সুযোগ হয় তারা প্রত্যেকে এই 5টা আয়াত সূরা বাকারার 183 থেকে 187 পর্যন্ত বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত তাফসীর ব্যাখ্যা নিজেদের দায়িত্বে পড়ে নেবেন। একটা ভালো তাফসীর থেকে, তাফসীরে মাআরিফুল কোরআন, মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহির এই তাফসীর অ্যাভেলেবল পাওয়া যায়। তাফসীরে তাওজীহুল কোরআন, আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া, সারা পৃথিবী বিখ্যাত আলেমে দ্বীন তিনি, ওনার এটা পাওয়া যায় বাংলা। তাফসীরে তাওজীহুল কোরআন 3 খণ্ডে 1200-1300 টাকা খুব সম্ভব নিবে। তো এটা কিনে এই 5টি আয়াতের সংক্ষিপ্ত তাফসীর ব্যাখ্যা পড়লে এটা দিলের মধ্যে আসবে যে আমার আল্লাহ আমার কাছে রোজা উপলক্ষে, রমজান উপলক্ষে আসলে কি চাচ্ছে। টেলিভিশনের সিদ্ধান্ত দিয়ে হবে না, ওই অমুক নেতা তমুক মন্ত্রী ওরা কি বলছে এগুলো খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণে রাখবেন,
তারপরে যে এটা পেট কমাবেন, ওই কমাবেন, সেই কমাবেন, এত কথার তো মূল বক্তব্য হলো আল্লাহ তাআলা কি বলছে। এই 5টা আয়াতের শুরুতে আল্লাহ কথা শুরুই করছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, 183 নম্বর আয়াত, হে ঈমানদারগণ। অতএব এই কথা স্পষ্ট আল্লাহ আমারে বলছে। কাকে বলছে? আমাকে। আমি মুমিন, আমি মুসলমান, আমি ঈমানদার, আমাকেই আল্লাহ বলছে। অতএব আমার আল্লাহ আমাকে যা বলছেন এটাই আমার জন্য যথার্থ, এটাই আমার জন্য যথেষ্ট, এটাই আমার জন্য পূর্ণাঙ্গ। এই জন্য মুসলমান হিসাবে, মুমিন হিসাবে আমাদের এটা জানা উচিত। এই জন্য আমি প্রথম আয়াতটা বলে শুরু করে দিতে চাই। মানে অর্থ হইল বাকিটা আপনারা পড়ে নেবেন, বাড়ির কাজ দিলাম আর কি। স্যারেরা স্কুলে মাদ্রাসায় 2টা অঙ্ক করাই দিয়া বাকিটা বলে দেয় না যে বাকিটা বাড়ির কাজ, ওইটা তোমরা নিজেরা করে আনবা। এই আপনারা বাকিটা পড়ে নিবেন। আপনাদের নিজ নিজ মহল্লার মসজিদের ইমাম সাহেবগণ আলহামদুলিল্লাহ মাহে রমজানের উপরে বিস্তারিত আলোচনা করবে। আমি শুধু শুরু করে দিতে চাই, আমিও বরকত নিতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। এই হলো আয়াতের তর্জমা। চারটা বাক্য এখানে আলাদা আলাদা, 4টা কথা এই এক আয়াত। ওটা তাফসীরুল কোরআন মাহফিল না, এই জন্য বুঝাইতেছি, অল্প কথাই বুঝাই। 4টা কথা এখানে। 1 নাম্বার, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা একটা কথা। 2, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো। কুতিবা আলাইকুমুস সিয়াম, এই 2। 3, যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপর। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। 4, উদ্দেশ্য লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা সকলেই এই রমজান রোজার মাধ্যমে মুত্তাকি হতে পারো। তো কয়টা কথা হইলো ভাই? 4টা। 1 নম্বর কথা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এই শব্দ বলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে মোট 89 বার, তাফসীরে মাআরিফুল কোরআনে আছে 89 বার, মানে 8 9 কত বলেন না, 89। এই 89 বার আল্লাহ তাআলা মোট কোরআনুল কারীমের মধ্যে এই শব্দটা বলে আমাদেরকে ডাক দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এই শব্দটি কোরআনে 89 বার আছে। এইটা বলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়েছে। তাহলে ডাক দিলেন কে? বলেন না কে? হ্যাঁ, ডাকলো কাকে? আমাকে। কাকে? না না, আমাদেরকে না, আমাকে। হয় আমার আরেকজনে চিনতে পারবেন। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর আগে যত নবী ছিলেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত, কোন নবীর আমলে ওই নবীদের উপরে যারা ঈমান আনতো, সর্বপ্রথম আখিরি নবী আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় আল্লাহ তাআলা বললেন, বন্ধু, সব নবীর ঈমানদারকে আমি আল্লাহ যেই শব্দে ডাকেছি, আপনার উম্মতকে আমি ভিন্ন শব্দে, নতুন আন্দাজে আমি ডাক দিচ্ছি। এটা আমাদের প্রতি আল্লাহ তাআলার চূড়ান্ত ভালোবাসা। শরাফাতুল উম্মাতিল মুহাম্মাদিয়া, এটা উম্মতে মুহাম্মাদির শরাফত, মর্যাদা, যে আমাদের নবীর কারণে আল্লাহ তাআলা আমাদেরকেও ভিন্ন শব্দে ডাক দিয়েছে। কোরআন শরীফের মধ্যে আছে 25 জন নবীর নাম। সব নবীর নাম যাদের নাম আছে কোরআনে, আল্লাহ ওই নবীদেরকে ডাক দিছে কথা বলার জন্য। বিভিন্ন সময় নবীদেরকে আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডাক দিছে। ইয়া আদম, এই কোরআন শরীফের শব্দ, হে আদম। ইয়া নূহ, হে নূহ। ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম। ইয়া মূসা, হে মূসা। ইয়া ঈসা,
হে ঈসা, ইয়া জাকারিয়া, হে জাকারিয়া, ইয়া ইয়াহইয়া, হে ইয়াহইয়া। এগুলো নবীদের নাম। নবীদেরকে নাম ধরে ধরে আল্লাহ ডাক দিয়ে কথা বলছেন। কিন্তু পুরা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনার বেলায় আয়েশা আপনি আমার আখিরি বন্ধু, আপনি আমার কলজার টুকরা, আপনি আমার হাবিব, আপনি আমার মাহবুব, আপনি আমার সবচেয়ে প্রিয় বন্ধু। পুরা কোরআনে আল্লাহ তাআলা 23 বছরে একবার একদিনের জন্য হে মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে একবারও ডাকেন। পুরা কোরআনে নাই। নবীজির নাম আছে কিন্তু ডাক নাই। নবীজিকে হে মুহাম্মদ বলে নাম ধরে আল্লাহ কখনো ডাকেন। ডাকছেন ভিন্ন শব্দ, ইয়া আইয়ুহান নবী, হে নবী আমার, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল আমার, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল পরা বন্ধু আমার, ইয়া আইয়ুহাল মুদাসসির, হে চাদর আবৃত নবী আমার। কখনো চাদর পরা নবী, কখনো কম্বল পরা নবী, কখনো হে নবী আমার, হে রাসূল আমার, এভাবে ডাকছেন। তাহলে যেভাবে আল্লাহ তাআলা আমাদের নবীকে ডাকছেন ভিন্ন ভাবে, আমাদের নবীর ঈমানদার উম্মত হিসেবে আমাদেরকেও ডাকছেন ভিন্ন ভাবে। আর সেই ভিন্নতাটাই হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই জন্য তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখছে, যেখানেই আল্লাহ তাআলা ডাকছেন হে ঈমানদারগণ, খোদার কসম ওইখানেই আল্লাহ তাআলা উদ্দেশ্য নিছেন যে মুমিন তুমি আমার বন্ধু, অতএব আমি যেন ডাক দিলাম হে আমার বন্ধুগণ। এজন্য হে মুমিনগণ, হে ঈমানদারগণ, এই কথার অর্থ হইল হে আমার বন্ধুগণ, বন্ধুগণ। এজন্য প্রতিটা মুমিন আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু মুমিন, মুমিনের বন্ধু